কেউ যদি কোনো প্রোগ্রামে বা ক্লাসে দেরি করে আসে তাহলে তাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে কি বলতে পারি? সো দেখা যাক, আমি এখানে বাংলা কথাগুলো লিখেছি, এগুলো আমরা ইংরেজি করব, পরে এটা একসাথে বলার চেষ্টা করব। সো প্রথমে আমি লিখেছি, এতক্ষণ কোথায় ছিলে? চিন্তা হচ্ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো শুরু করি। পরের বার একটু আগে আসার চেষ্টা করো। সো আমরা প্রথম বাক্যটা কি লিখেছি? এতক্ষণ কোথায় ছিলে? Where 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 were you for so long? For so long, that means এতক্ষণ। For so long, that means এতক্ষণ ধরে। ওকে, where were you for so long? চিন্তা হচ্ছিল। সো চিন্তাটা কে করছিলাম? আমি। So I was getting worried. I was getting worried. I was getting worried. Okay, WORRIED. I was getting worried. So আমরা কি বলবো? Where were you for so long? I was getting worried. তারপরের বাক্যটা কি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো শুরু করি। It's okay. It's okay. No problem. No problem. সমস্যা নেই। It's okay, no problem. Let's start. চলো শুরু করি। Let's start. Okay, কি বললাম? It's okay, no problem. Let's start. লাস্ট বাক্যটি হচ্ছে, পরের বার একটু আগে আসার চেষ্টা করো। ওকে, সো try, চেষ্টা করো। Try to come, একটু আগে, a bit earlier. Okay, try to come a bit earlier next time. কি বললাম? Try to come a bit earlier next time, অথবা next time try to come a bit earlier, মানে পরের বার একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ওকে, এটা আমরা একসাথে বলার চেষ্টা করি। Where were you for so long? I was getting worried. It's okay, no problem. Let's start and try to come a bit earlier next time. এভাবে আমরা এক্সপ্রেশনস গুলো যদি প্র্যাকটিস করি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে এগুলো বলতে পারবো।